মন করা অভিযোগ জানি ভুলে যাবি তুই, কাছে এসে অন্ত করে যদি তো ফ্ল্যাশব্যাক। কয়না বাজে রাতে 10টার সময় আর কি খাইবার মন চাইছে, আর রাত 10টার সময় লাগে আমাকে কাস্টার্ড খাইবার মন চাইছে, কিন্তু সব থেকে বড় টুইস্ট কি, ওর কাস্টার্ডের মধ্যে আপেল ভাল লাগে। তো এর জন্য ওর এর লেগে কাস্টার্ড এটাই তো কইলাম, এখন তুই কাটাকাটি করবি, আর তুই কাটাকাটি কইরা তারপরে তো ধীরে ধীরে ভালো লাগে তুই রেডি দিবি। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ব্লগটা একটু অন্যভাবে স্টার্ট করতেছি, আজকে ভয়েস দিয়ে স্টার্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ ইয়েস, আজকে কোনো কাট করবো না, আজকে আনকাট ভিডিও দেওয়া। আজকে হচ্ছে আমরা কাস্টার্ড, ও বাই দা ওয়ে আপনারা তো জানেন না স্বপ্না কেমনে আমার বাসায় এসে, জানেন স্বপ্নার পারমিশন লাগে না আমার বাসায় এতে। রাতে 12:30 রাতে 12:30 তাও ভালো যে আমি বাসায় রান্না করে রাখছিলাম, না লাইও করে না খেয়ে থাকা লাগতো। অবশ্য না লাগতো না, আমার তো 45 মিনিট লাগতো রান্না করে দিতে, খাই ইনস্ট্যান্ট রান্না লাইতাম, ঠিক আছে। তো ব্যাপার না, তো রান্না বান্না ছিল, তাই ভাবলাম যে ওকে ঠিক আছে তো লন আমরা কাস্টার্ড বানাই আর আপনাকে লগে শেয়ার করি, যেহেতু সামনে ঈদ, ঈদের সময় ডেজার্ট লাগে তাই না। তো ভাবতেছি যারা যারা পারে না, অনেকেই পারে না কাস্টার্ড বানাইতে, আমি নিজেও পারতাম না অবশ্য। আমি ভাবছি কি ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয়, হ্যাঁ ভয়েস ওভার দিয়ে বানাই দিই। তো এখন আমরা কাস্টার্ড বানাবো, তো ললেন বাদ দিয়ে চলে না আমরা স্টার্ট করি। প্রথমে আমাদের বলকার আপা ব্রিজ খুলতে পারতেছে না অবশ্য, সো সে এখন হচ্ছে এখন ফল নিবে, যেহেতু সে বাইক করে নিব না, পুরাটা লয়ে লয়ে পুরাটা লো বিক্রির লেগে তুই এতগুলো কাস্টার্ডে দিবি নাকি, একটা কমলা লো কাটবো এখন আমি। আচ্ছা লয়ে আপেলও নিয়ে আয়, আমাকে দিয়ে কত পিস করাচ্ছি। আপেলও নিয়ে আয়, কারণ আপেল তুই খাবি না, বাট আপেল আমরা খাবো। আর কি কলা? তারপরে আম দিব, হ্যাঁ আম দিব, এটা হ্যাঁ মিঠা করো। হ্যাঁ এটা কাঁচা, হ্যাঁ ভিতরে হয় যে নেই প্যাকেট ধরে একটা বাইর কর। ঠিক আছে, আমরা এই যে কলা বাইর করে নিয়েছি, একটা কলা, 2টা কলা আনাইছিলাম, আর এই যে এদিকে হচ্ছে দুধ, ঠিক আছে। এটা পুরোটা দিয়ে বানাবো, সেটা জাল দিয়া একটু গাঢ়া করতে, তা আমি এটা জাল দিয়ে থাকি, আমাদের ব্লগার আপা এখানে বসে কাটাকাটি করতে থাকি। চলেন। ঈদ মুবারক সবাই রে। আজকে যেহেতু ঈদের দিন, ঝটপট কিছু একটা ডেজার্ট বানাবার চাইতেছেন, তাহলে কিন্তু চাইলে এই ফালুদাটা বানাইতে পারেন। তোকুমুকু ফালুদা না কাস্টার্ড, সরি। তো এই কাস্টার্ডটা আমি প্রথমবার শিখছিলাম যখন কিনা স্বপ্ন ওরা আমার বাসায় এসেছিল খেতে, আর কাস্টার্ডটা এত মজা হয়েছিল, তো আমি ভাবলাম যে আরেকবার বানাই আর আপনাদের রেসিপিটা শেয়ার করি। আর আজকের ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আজকের ভিডিওটা কিন্তু আমি সাবার থেকে বানাইতেছি। এই জায়গায় পুরো 1 লিটারের মতন দুধ আছে, আর পুরোটা আমি লয়ে নিলাম। আর আমি রান্না করতে গেলে একটু পড়বো না, এটা তো কোনো সময় সম্ভবই না, তাহলে কেমনে সবকিছু সম্পূর্ণ বুকন। আর এদিকে কিন্তু স্বপ্নার আমি লাগাই দিছি ফল কাটার লেগে। তো প্রথমে তো হুনসেনি অতি আপেল খায় না, তো আপেল ওর লেগে না, আপেল আমার লেগে রাখছি। দুধটা প্রায় ঘন হয়ে গেছে, এখন লাগবে কাস্টার্ড পাউডার। বাট ভুলে আমি এই জায়গায় আইসক্রিম পাউডার লয়ে এলাইছি, তো পরে আমি আবার কাস্টার্ড পাউডার লইলাম। কিন্তু এইটা একটা জিনিস আমি ভুল করেছি, আমি এই জায়গায় 2 চামচ কাস্টার্ড পাউডারের জায়গায় 3 চামচ দিয়ে লাইছি। যাই হোক গাও, এটা ব্যাপার না, ওইটা পরে আমি মিক্স ম্যাচ করে নিব। আর এই জায়গায় সবগুলো ফল কাটা হয়ে গেছে, আম, আপেল, কমলা, কলা, আর লগে 3 পদের বাদাম, লগে আবার একটু আসলে কিশমিশ। কুইক একটা ডেজার্ট, আপনি জাস্ট বেশি না, হাইস্ট গেলে 40 মিনিটও লাগবো না এটা আর কি রান্তে, খালি দুধটা জাল দিয়ে ততক্ষণ। তো যাই হোক দুধটা জাল হয়ে গেছে, এরপরে আমি কাস্টার্ড পাউডারটা একটু হালকা গরম দুধ দিয়ে আগে একটু গোলাই নিয়েছিলাম, গোলাই নেওয়ানোর পরে সুন্দর মতন করে দুধের মধ্যে দিছি আর খালি লাড়া দিছি। তো এই পর্যায়ে সুন্দর মতন করে আর কি কাস্টার্ডটা হয়ে গেছে, এখন জাস্ট খালি ঠান্ডা করতে হবে। তো ফ্রিজের মধ্যে রাখা দিতেছি, জাস্ট ডিপ হওয়ার লেগে, ডিপ না মানে পুরো ঠান্ডা হওয়ার লেগে। অনেকটা সময় বইরা এটা ঠান্ডা হয়েছে, তো এই পর্যায়ে লগে এটা হালকা একটু গাঢ় হয়ে গেছে। পরে এটার অবশ্য আমি আবার দুধ দিয়ে একটু পাতলা করে নিয়ে এই যে ফলগুলো সব কয়েকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, হালকা একটু কালো হয়ে গেছে অবশ্য। যাই হোক ওইটা ব্যাপার না। তো ঈদে এত হেভি খাওয়ার পাশাপাশি এরকম একটা লাইট একটা ডেজার্ট তো খাওয়া মাস্ট বি, দরকার। তো যারা যারা কিনা চাইতেছেন একটু কাস্টার্ড বানাইতে, এইভাবে বানাইলাম আর খাইলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগবো আশা করি। আর এটা কিন্তু অতিরিক্ত বেশি সুইটও হয় না, আর আমি কিন্তু এমনি তো বেশি মিষ্টি পছন্দ করি না। কাস্টার্ড পাউডারে হালকা একটু মিষ্টি থাকে, তারপরে এক্সট্রা একটু চিনি দেওয়া লাগে। আর মন পছন্দ মতন আপনি চাইলে ফ্রুটস অ্যাড করতে পারেন, ডালিম দিতে পারেন, আর অনেক ধরনের ফ্রুটস আছে, এটা ব্যবহার করতে পারেন। এটা একবারে আপনার উপর নির্ভর করে। তো এই কাস্টার্ডটা খাইতে এত মজা লাগতেছিল বলার বাইরে, পুরোটা খালি দুধ আর দুধ, এত ক্রিমি, পাশাপাশি এতগুলা ফ্রুটস সবগুলা মিলায় একাকার, আমার কাছে এত ভালো লাগতেছিল। আমি মনে হয় ভোরবেলার দিকে এটা আর কি ফ্রিজতে বাইর করে খাইতেছিলাম, আর ওদিকে আমার জেপি বয়ে রয়েছে। যাই হোক সবাই আবার ঈদ মুবারক, ভালো থাকেন, দেয় অন্য কোনো ভিডিওতে ডেজার্টটা ট্রাই করেন। আল্লাহ হাফেজ।